দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা 38তম বিসিএস এর একটি প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত যখন দেওয়া থাকবে সেই অনুপাতটিকে আমরা ধরে নিব 2x আর 3x। 2:3, 2টাকে 2x ধরে নিলাম আর 3টাকে 3x ধরে নিলাম। এখন এই 2x আর 3x এর গসাগু বের করব। এই 2x আর 3x এর গসাগু দেখেন, এখানে 2x এর ভিতরে 2 একটা উৎপাদক, আবার x আরেকটা উৎপাদক, 3x এর ভিতরে 3 একটা উৎপাদক, x একটা উৎপাদক। এখন গসাগু হচ্ছে যেটা কমন থাকবে উভয়ের ভিতরে। 2x আর 3x এই দুইটা রাশির ভিতরে x আর x কমন আছে, তাহলে কমন ওইটাই হচ্ছে গসাগু। তাহলে আমরা এই 2x আর 3x এর গসাগু পেয়ে গেলাম x। এখন এখানে গসাগু দেওয়া আছে 4, তার মানে x এর মান 4, x এর মান 4। এখন যদি আমি এই x এর মান 4 অর্থাৎ গসাগুর মান 4, এই 4 যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমি এই 2x এর মান পাবো, 3x এর মান পাবো। দেখেন এখানে যদি আমি x এর মানটি বসিয়ে দেই তাহলে 2 গুণ 4 সমান 8। আর এখানে যদি আমি x এর মানটি বসাই তাহলে 3 গুণ 4 সমান 12। আমরা সংখ্যা দুটিকে 2x আর 3x ধরে নিয়েছিলাম। সংখ্যা দুটিকে 2x আর 3x ধরে নিয়েছিলাম। এখন 2x এর মান পেয়েছি 8 আর 3x এর মান পেয়েছি 12। 8 আর 12, 8 আর 12 থেকে বড় কে? 12 বড়। তার মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। এখন এখানে যদি এই বৃহত্তম সংখ্যাটির জায়গায় পরীক্ষায় আসতো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন অ্যান্সার হতো এই। প্রথমে কি করতে হবে? দুটি সংখ্যার অনুপাত 2:3 আর গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? অঙ্ক হচ্ছে এটা। তাহলে প্রথমে দুইটি সংখ্যার এই যে অনুপাত 2:3, এই সংখ্যাদ্বয়কে 2x আর 3x ধরে নিব। তারপর 2x আর 3x এর ভিতরে x কমন আছে, তাহলে কমন জিনিসটাই হচ্ছে গসাগু। আর গসাগুর মান এখানে দেওয়া আছে 4, 4টা হচ্ছে গসাগু। এখন এই 4টা হচ্ছে এই যে x এর মান, যেহেতু x টাই গসাগু তার মানে x এর মান 4, x এর মান 4 আমি সংখ্যা দুটিতে বসিয়ে দেব। তাহলে এখানে 2x, 2 এর সাথে x গুণ আকারে আছে, তাহলে x এর মানটা 2 এর সাথে আমি গুণ করে দিলাম। আবার এখানে 3x, 3 এর সাথে x গুণ আকারে আছে, এখানে x এর মান 4, আমি 3 এর সাথে গুণ করে দিলাম, 3 এর 4 12। অর্থাৎ আমরা দুইটা সংখ্যা পেলাম, একটা 8 আর একটা 12। 8 আর 12 এর ভিতরে বড় কোনটা? 12। তার মানে বৃহত্তম সংখ্যাটি 12 আর ক্ষুদ্রতম সংখ্যাটি 8। যদি এখানে পরীক্ষায় যদি বৃহত্তম সংখ্যাটি বের করতে না বলে, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলে, তাহলে আমরা একই প্রসেসে করব।